শাকসবজিতে যখন আমরা কীটনাশক ব্যবহার করি তার মধ্যে মূলত দুটি কীটনাশক খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ক্লোরিন ঘটিত কিছু জৈব যৌগ আর হচ্ছে ফসফেট ঘটিত কিছু জৈব যৌগ। এই ক্লোরিন ঘটিত বা ফসফেট ঘটিত যে সমস্ত জৈব যৌগ আছে এগুলি মাটির মধ্যে পড়ে সেটা আস্তে আস্তে ভূগর্ভস্থ জলের মধ্যে চলে যায় এবং সেই জল আমরা যখন উত্তোলন করে খাই সেই জল ভীষণভাবে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তো চলো আজকে দেখে নিই ক্লোরিন ঘটিত কি কি কীটনাশক রয়েছে এবং সেই কীটনাশকগুলি আমাদের শরীরের কোন ধরনের প্রভাব ফেলে এই পানীয় জলের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এখানে দেখতে পাচ্ছ ক্লোরিন ঘটিত কিছু জৈব কীটনাশকের নাম আমি এখানে লিখে দিয়েছি। প্রথমত নাম চলে আসে ডিডিটি। এই ডিডিটি খুব মারাত্মক এক ধরনের কীটনাশক, যা বহু দেশে এগুলি নিষিদ্ধ হয়েছে, কিন্তু আমাদের দেশে আপাতত এগুলি চলে আসছে দেখা যায়। এই গ্যামাক্সিন আমরা ছোটবেলা থেকে দেখে আসি পিঁপড়ে বা অন্যান্য ছোট ছোট কীটপতঙ্গ যেগুলো বাইরে থেকে এসে গাছের গায়ে আশ্রয় নেয় সেগুলো মারার কাজে ব্যবহার করা হয়। এই অ্যালড্রিন এবং ক্লোরিন হলো অন্য একটি ক্লোরিন ঘটিত জৈব কীটনাশক। এটিরও বহুল ব্যবহার আমরা প্রায়শই দেখতে পাই। এবার বলে রাখি এই ধরনের কীটনাশকগুলি আমাদের জলের সঙ্গে পানীয় জলের সঙ্গে মিশে আমাদের শরীরে প্রবেশ করলে কি কি মারাত্মক ক্ষতি হতে পারে। এই কীটনাশক গাছে স্প্রে করলে বেশ কিছু কীটপতঙ্গ মারা যায় বটে, কিন্তু এর গাছের মধ্যে থাকা বা মাটিতে থাকা বেশ কিছু ভালো ভালো ব্যাকটেরিয়া বা অন্যান্য ধরনের নাইট্রোজেন বহনকারী বেশ কিছু ব্যাকটেরিয়া সেগুলি মারা যায়। এই কীটনাশক যখন মাটি ছুঁয়ে জলের মধ্যে গিয়ে পড়ে সেই জল আমরা যখন খাই সেটি আমাদের শরীরে ভীষণভাবে মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই ধরনের কীটনাশকগুলি যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের নানা ধরনের স্নায়বিক দুর্বলতা তৈরি হয়। এছাড়া বেশ কিছু ক্ষেত্রে পেশির শিথিলতা অর্থাৎ মাসেলগুলির শিথিলতা দেখা দেয়। এছাড়াও খিঁচুনি সহ মারাত্মক নানা ধরনের রোগ ব্যাধি আমাদের শরীরে আশ্রয় করে এবং ধীরে ধীরে স্লো পয়জন করার মতো আমাদের শরীর আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। সুতরাং সাবধান, এই ধরনের ক্লোরিন ঘটিত কীটনাশকের ব্যবহার যথেচ্ছভাবে আমাদের কমাতে হবে, বা এই ধরনের কীটনাশক জলের মধ্যে থাকলে সেই জল অবশ্যই তাকে শোধন করে বা পরিষ্কার করে খেতে হবে।